হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নাম্বার 244 ভিডিও পার্ট নাম্বার 24 করব। আজকে আমরা নিজে করি 21.2 দাগের অঙ্কগুলি করব। 1 নম্বর, নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি। এ নাম্বার 13, 52, 30, 120। এই অঙ্কটি করার আগে পেজ নাম্বার 243-তে যে নিয়মটি ছিল, প্রথম পদ এর সাথে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, দুটো নিয়মে করা যায় অঙ্কটি। আমরা দুটো নিয়মেই করব, প্রথম নিয়মের মধ্যে কিন্তু এটা পড়ল। 8 নম্বর উদাহরণও দুটো নিয়মেই করে দেওয়া আছে। তাহলে প্রথম পদের সাথে চতুর্থ পদ আর দ্বিতীয় পদ এর সাথে গুণন তৃতীয় পদ। তাই লিখব প্রথম পদ এর সাথে চতুর্থ পদ। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথম পদ গুণন চতুর্থ পদ। তাহলে প্রথম হচ্ছে 13, চতুর্থ হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 120। তাহলে 120 এর সাথে 13 গুণ করতে হবে। 3 দিয়ে শূন্যকে গুণ করলে পরে 0, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 1কে 0 দিয়ে গুণ করলে 0, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 0, 6 আর 0 যোগ করলে 6, 3 আর 2 যোগফল হচ্ছে 5, এখানে 1, 1560, 1 5 6 0। এরপর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, মানে প্রথম পদ আর চতুর্থ পদ হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো দ্বিতীয় আর তৃতীয়। তাহলে একটা লাইন মনে রাখলে কিন্তু পরেরটা পারবো আমরা। দ্বিতীয় পদ তৃতীয় পদ। তাহলে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে 52, প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে 30। তাহলে 52 আর 30 গুণ করব। 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 0 দিয়ে 2কে গুণ করলে 0, 5কে 0 দিয়ে গুণ করলে 0, 3 দুগুণে 6, 3 5 15, 6 এর সাথে 0 যোগ করলে 6, এখানে 15, 1560, 1 5 6 0। তাহলে এটাও 1560, এটাও 1560। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে সুতরাং 13, এখানে অনুপাত চিহ্ন দেব, 13-র সাথে 52 অনুপাত মানে 13:52। এবার যখন এই দুটো অনুপাত লিখব তার আগে আমরা এখানে সমানুপাত চিহ্নটি দেব, এটা হচ্ছে সমানুপাত চিহ্ন। তারপরে লিখব 30:120। এটা কখন লিখতে পারি? যখন এই দুটো গুণফল সমান হবে। তাহলে এখানে প্রশ্ন হলো সমানুপাতে আছে কিনা। তাহলে আমরা লিখব অর্থাৎ সমানুপাতে আছে। 13, 52, 30, 120 সমানুপাতে আছে। এটি আমাদের উত্তর। এটি হচ্ছে প্রথম নিয়ম অনুযায়ী।
এই অঙ্কটিকে আরেকভাবে করতে পারি। তো অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেই নিয়মটি ভালো লাগে সেই নিয়ম অনুযায়ী অঙ্কটি করবে। পরের নিয়মটা কিন্তু ভীষণ সংক্ষিপ্ত, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নিয়মে, তাহলে প্রথমে সংখ্যাটি এইভাবে ছিল 13:52। তাহলে আমরা এখান থেকে শুরু করব। লিখব যে 13 অনুপাত চিহ্ন দিয়ে 52 বসাবো। 13 অনুপাত 52 সমান এই সংখ্যাটিকে আরেকবার তুলে নিই 13:52, কেন কি কাটাকাটিটা আমি এখানটায় করতে যাচ্ছি। তাহলে দেখো 13 ঘরে যদি নামতা পড়ো 4×13 = 52, 13কে 13 আর 13কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 52। কী করে? 3×4 = 12, 2 হাতের 1, 4×4 আর 5। 13কে যদি 4 দিয়ে গুণ করি 3×4 = 12, 2 হাতের 1, 4×4 আর 5। তাহলে 5×13 কত? 52। তাহলে সমান কত পেলাম? 1:4। যেমন এই দুটো সংখ্যা অনুপাতে লিখেছি, তাহলে এই দুটো সংখ্যাও অনুপাতে লিখতে হবে। তাহলে 30:120। এটা খুবই কিন্তু ইজি একটা নিয়ম। তাহলে একবার বসে নিই 30:120। এখানে 0 0 কাটতে পারি, তাহলে কত থাকলো? 3:12। 3-এর ঘরে নামতে 3×3, 3×4 = 12। এখানে কিন্তু একটাই জিনিস মনে রাখতে হবে যে একই ঘরের নামতা পড়ে দুজনকে কাটতে পারি 1:4। তাহলে এটাও 1:4, এটাও 1:4। তাহলে যেহেতু একই আসলো, তাহলে আমরা লিখব যে 13:52। এবার এটা লেখার পর যখন এটা লিখব তার আগে আমরা সমানুপাত চিহ্নটি বসাবো 30:120, অর্থাৎ 13:52, 30:120 সমানুপাতে আছে। এরপর আমরা বি নাম্বার প্রশ্নটি করব। 22, 11, 72, 36। তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান প্রথম পদ হচ্ছে 22 আর চতুর্থ পদ 1, 2, 3, 4, 4 নম্বরে আছে 36 সমান ঠিক নিচে বসাবো দ্বিতীয় পদ তাহলে প্রথম পদ চতুর্থ পদ, তাহলে পড়ে থাকলো দ্বিতীয় পদ তৃতীয় পদ। এক দুই দ্বিতীয় পদ হচ্ছে 11, 1, 2, 3 অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে 72। তাহলে 36 এর সাথে 22 গুণ করে নেব। ছয় দুগুণে 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 6 দুগুণে 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 2 7 আর 2 যোগফল হচ্ছে 9, 7, 792। 72 এর সাথে 11 গুণ করব। 2 অক্ষ 2, 7 অক্ষে 7
আবার 2 অক্ষ 2, 7 অক্ষে 7, 7 আর 2 এর যোগফল হচ্ছে 9, 792। এটাও 792, এটাও 792। তাহলে আমরা লিখব, যেহেতু সমান তাহলে এটা সমানুপাতে আছে, তাহলে লিখব 22 অনুপাত 11। যেহেতু সমানুপাত, এই দুটো অনুপাত, আবার এই দুটো যখন লিখব তার আগে আমরা সমানুপাত চিহ্ন বসাবো। তারপর লিখব 72 36। তাহলে লিখব অর্থাৎ অর্থাৎ 22 11 72 36 সমানুপাতে আছে। এই অঙ্কটিকে আমরা অন্য নিয়ম ধরেও করতে পারি। তাহলে অন্যভাবে তাহলে 22 অনুপাত 11 বসাবো, এই দুটোর মধ্যে অনুপাত দিয়ে বসাবো, সমান চিহ্ন নেব। আবার এই দুটোর মধ্যে অনুপাত দিয়ে বসাবো, মানে 72 36। আরেকবার তুলে নিই, 22 to 11 72 36। 11 দিয়ে যদি কাটি তাহলে 11 দুগুণে 22, 11কে 11, তাহলে 2:1। এখানে 12 দিয়ে যদি কাটি তাহলে 12কে 12, 12 24, 3 12 36, তারপরে 12কে 12, 12 24, 3 36, 4 48, 5 60, 6 72। তাহলে কত পেলাম? 6:3। এটাকে আবার 3 দিয়ে কাটতে পারি, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে কত আসলো? 2:1। তাহলে দেখো এই অনুপাত যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি 22 11 72 36 সমানুপাতে আছে। অঙ্কটি আমরা এইভাবেও করতে পারি। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি করব। 45 27 15 25। তাহলে প্রথম পদ সমান না, প্রথম পদ এর সাথে হচ্ছে চতুর্থ পদ সমান। তাহলে প্রথম পদ কত? 45 গুণন চতুর্থ পদ হচ্ছে 25। তাহলে প্রথম পদ 45 আর চতুর্থ পদ হচ্ছে 25। ঠিক নিচে বসাবো দ্বিতীয় পদ তৃতীয় পদ। সাতাশ 15 সমান। তাহলে 45-এর সাথে 25 আমরা গুণ করব। 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 এর যোগফল হচ্ছে 22। 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 4 দুগুণে 8 আর হাতের 1 মিলে 9। তাহলে 5 2 9 আর 2 এর যোগফল হচ্ছে 11, 1125।
এরপর 27 আর 15, 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 দুগুণে 10, 10 আর 3-এর যোগফল হচ্ছে 13, 7 অক্ষে 7, 2 অক্ষে 2, 5 7 আর 3-এর যোগফল হচ্ছে 10-এর 0, হাতের 1, 2 আর 1-এর 3 আর হাতের 1 মিলে 4। তাহলে 405। এবার দেখো এখানে 1125, এটা হচ্ছে 405, সমান তো হলো না। তাহলে আমরা লিখব 45 27 15 25 সমানুপাতে নেই। সমানুপাতে নেই। এটিকে যদি অন্য নিয়মে করি, তাহলে 45 to 27, এই দুটো সংখ্যা, প্রথম দুটো সংখ্যার মাঝখানে অনুপাত চিহ্ন দেব, আর পরের দুটো সংখ্যার মাঝখানে অনুপাত চিহ্ন দেব, অর্থাৎ 15 to 25। তাহলে 45 to 27, এখানে হচ্ছে 15 to 25। এবার এখানে কাটাকাটি করব, এই জন্য দুবার তুললাম। 3-এর ঘরে নামতা পড়লে বা 9-এর ঘরে নামতা যদি পড়ি, তাহলে 9 অক্ষ 9, 9 দুগুণে 18, 3 লং 27। এটাকে যেমন 9-এর ঘরে নামতা দিয়ে কাটলাম, তাহলে এটাকেও 9-এর ঘরে নামতা দিয়ে কাটতে হবে। তাহলে 5 লং 45, তাহলে 5 কত 3। এটাকে 5-এর ঘরে নামতা যদি পড়ি, তাহলে 3 5 15, 4 5 20, 5 5 25, মানে 5-এর ঘরে নামতা দিয়ে দুজনকে কাটলাম। কিন্তু এখানে 5:3, এটা 3:5, সমান তো নয়, সমান হলো না, কেন কি এটাতে 5 আছে আর এখানে 3 আছে। তাহলে আমরা এইভাবে লিখব যে 45 27 15 25 সমানুপাতে নেই। এরপর আমরা ডি নাম্বার অঙ্কটি করব। 18 20 27 30, তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 18, আর এখানে 4 নাম্বার পদটি হচ্ছে 30। ঠিক নিচে বসাবো দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। দ্বিতীয় নাম্বারে আছে 20, তৃতীয় নাম্বারে আছে 27। 18 দিয়ে 30কে গুণ করব। শূন্যকে 8 দিয়ে গুণ করলে 0, শূন্যকে 1 দিয়ে গুণ করলে 0, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 অক্ষ 3, 3 আর 2 এর যোগফল হচ্ছে 5। 4-এর সাথে 0 যোগ করলে 4, এখানে 5, তাহলে কত পেলাম 525।
40। 27কে 20 দিয়ে গুণ করব। 7কে 0 দিয়ে গুণ করলে 0, 0কে 2 দিয়ে গুণ করলে 0, 7 দুগুণে 14, 4, হাতের 1, 2 দুগুণে 4 আর হাতের 1 মিলে 5। তাহলে 0, 4-এর সাথে 0 যোগ করলে 4, 5। তাহলে কত? 540। এক্ষেত্রে দুটো মান যেহেতু সমান, তাহলে লিখব যে 18, 20, 27, 30 সমানুপাতে আছে। সমানুপাতে আছে। এই অঙ্কটিকে অন্য নিয়মে করব। অন্যভাবে 18 আর 20-র মাঝখানে অনুপাত চিহ্ন দেব। সমান এই অনুপাতটিকে আরেকবার তুলে নিই, 18 আর 20। এবার 2-এর ঘরের নামতে যদি আমরা কাটি, তাহলে 10 দুগুণে 20, 2 দিয়ে কাটলে পরে 9 দুগুণে 18। তাহলে কত পেলাম? 9:10। 9:10কে তো কোনো ঘরের নামতে দিয়ে একসাথে পাই না। এবার এই দুটো যে আছে সংখ্যা দুটো, 27 আর 30, এই দুটোকে আবার লিখবো আমরা অনুপাত দিয়ে, 27:30। এখানে কাটবো, এই জন্য আরেকবার তুলে নিই, 27:30। 3-এর ঘরে নামতা পড়লে 3 লং 27, 3 10কে 30, তাহলে 9 কত? 10। দেখো একই হলো, একই অনুপাত আসলো, অনুপাত দুটো সমান হলো। তাহলে লিখবো 18, 20, 27, 30 সমানুপাতে আছে। এরপর আমরা ই দাগের প্রশ্নটি করব। 11, 22, 36, 72। তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান, প্রথম পদ হচ্ছে 11 আর 4 নম্বর পদ হচ্ছে 72। তাহলে এটা 1, 2, 3, 4, তাহলে পড়ে থাকলো 2 আর 3। তাহলে লিখব তৃতীয় পদ, না দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় নম্বরে আছে 22, তৃতীয় নম্বরে আছে 36। তাহলে 72-এর সাথে 11 গুণ করব, 2 অক্ষ 2, 7 অক্ষে 7, 1 দিয়ে আবার 2 অক্ষ 2, 7 অক্ষে 7, 2, 7 আর 2 যোগফল 9, 792। 36কে 22 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12, 2, হাতের 1, 3 দুগুণে 6 আর হাতের 1 মিলে 7, 6 দুগুণে 12, 2, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 7 আর 2 যোগফল 9, 792। তাহলে দেখো এখানে প্রথম
যে প্রথম পদ চতুর্থ পদ তাদের গুণফল হচ্ছে 792, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল হচ্ছে 792। যেহেতু সমান তাই লিখব 11, 22, 36, 72 সমানুপাতে আছে। এই অঙ্কটিকে অন্যভাবে যদি করি তাহলে 11:22 এই দুটোর মধ্যে আমরা অনুপাত চিহ্ন দেব। 11:22, 11কে 11, 11 দুগুণে 22, 1:2। এবার 36:72, তাহলে 12 × 12 = 24, 3 × 12 = 36, 4 × 48, 5 × 60, 6 × 72। তাহলে 3 কত পেলাম 6, এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে 1:2। যেহেতু অনুপাত দুটো সমান তাহলে 11, 22, 36, 72 সমানুপাতে আছে। এরপর পরবর্তী পার্ট 25-এ আমরা নিজে করে 21.2-এর 2 দাগের অঙ্কগুলো করব।